কি করো এত সকালে শোনো ঘুমাইতেছ? বাজে 11টা, শুক্রবারের দিন। রান্না বান্না করতে হইব, ওই নাস্তা বানাইতে। ওটো ওটো ওটো, 11টা বাজে, শুক্রবারের দিন। জলদি ওটো। আর একটু ঘুমাই, আর বৃষ্টি ঘুমানো পড়তেছে। না, আর একটু ঘুমাই, বৃষ্টি গেছে। 11টা বাজে, নাস্তা পানি বানাইতে হইব, নামাজ পড়তে যেতে হইব, পরে নাস্তা থাকে। ওটো, দুপুরে রান্না করতে হইব। হুম, ওটো ওটো ওটো, আর পরে ঘুমাই বিকালে। শুক্রবারের দিন বৃষ্টি পড়তেছে, একটু ঘুমামো আরাম কইরা। এলে তো 11টা বাজে, আর কত ঘুমাইব? আর বিকালে ঘুমাইও, নাস্তা নাস্তা বানাও, নাস্তা খেয়ে নামাজ পড়তে যেতে হইব। এবার দুপুরে খানা আবার রেডি করো। বোনা খিচুড়ি, গরু মাংস আজকে রান্ধো। নাস্তা বানাও, রেডি করো। আচ্ছা যান। কে ফোন দিয়েছে আয়রা? সকাল সকাল আর নানি আরে ফোন দিছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালে এখন উঠলাম, ঘরদর পরিষ্কার করব, নাস্তা পানি খাবো, তারপর কী করব না করবো আয়োজন আপনাদের দেখাবো। তো আমার সাথেই থাকুন। আর সবাইকে শুভ সকাল। আর জানি ভুলে গেছি, জুম্মা মুবারক। বিছনা বুছনা গুছাবো। আজকে একটা ঘটনা ঘটে গেছে, বৃষ্টি প্রচুর। পাশের বাড়ির এক ওয়াল ভাঙা, আরেক বাড়িতে ওয়াল পড়ে গেছে। ওয়াল পড়া ওয়াল পড়ে আরেকজনের বাড়ি ওটা ভাঙা গেছে। পাশের বাড়িতে বিল্ডিং উঠেছে, সেই বিল্ডিং এর থেকে টিনের বাড়ি তো ভাঙা, সে টিনের বাড়িতে ভাঙা পড়ছে ওয়াল। এখন যাদের ওয়াল টিন, তারপর একটা ঘর সব ভাঙা গেছে। কি অবস্থা এখন? তোমার এখন বিছনাটা গুছানো হয়ে গেছে, ঝাড়ুটা খাটের উপরে রেখে দিচ্ছি। পাশের বাড়ির ওয়াল ভাইঙা, দেখেন এখান থেকে তো দেখা যাবে না, ওই বাড়িতে এই যে দেখছেন, এই যে এই বাড়ির পাশে এই যে ওয়ালটা ভাইঙা পিলার সহকার পড়ে গেছে আরেক বাড়ির টিন সেটের বাড়িতে। এখন বাড়িঘর ভাইঙা অনেক বড় একটা ক্ষতি হয়েছে। সকাল সকাল বিছনার বাড়ি গুছায় এখন দেখেন কি অবস্থা, বাচ্চারা ঘর দুয়ার কি অবস্থা। আর গরমের দিনে, শীতের দিনে থাকে প্রচুর মশা, আর গরমের দিনে দেখেন কি মাছি। এই মাছির ভিতরে থাকা যায়? খাওয়া খোয়া সব বারবার ঢেকে 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 রাখতে হয়। এই মাছি দেখছেন কি অবস্থা মাছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি এখন রান্নার আয়োজন করব। তো তোমরা সবাই আমার সাথেই থাকো। তো গাইস দেখেন, আমাদের বাসায় আমরা আপনাদের জন্য নতুন মেহমান আনছি, হাঁসের বাচ্চা। ছোট ছোট হাঁসের বাচ্চা আনছি, খুব দেখতে ভালো লাগে আমার কাছে। দেখেন অনেক দুষ্ট, শুধু বাথরুম করে আর খায়, খাওয়ান দিচ্ছে আর পানি পাইলে তো রাত নাই দিন নাই খালি গোসল করে। তো তোমাদের কার কার পছন্দ হাঁসের বাচ্চা কমেন্টে জানাইবা, আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা 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 আয় হাতে আইবই না।
মুরগির কাচ্চি রান্না করব। তো এখন মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর কাটা তো দেখাইতে পারলাম না, এমনি দেখাইলাম। তো তো এখন এটা ভাজতে হইব, তাহলে চলো আমরা ভেজে নেই। তো আমি এখন এটার ভিতরে লবণ দিয়ে দিব, আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব। মুরগির মাংসটা কি রান্না করলে পোলাও দিয়ে হালকা ভাজা দিয়ে নিতে হয়, ভাজাটা দিলে মাংসটা শক্ত থাকে। তো আমি এখন মুরগির মাংসটি কষায় নিব। এখানে দিয়ে দিব ভাজা তেল, তো আমি এখন আদা রসুন দিয়ে দিব। আর এটা হচ্ছে গরম মশলার ঠাকিটা, লবণ, আর আমি এখানে যে গোটা আলাম গরম মশলাটা দিয়ে দিব। আর এখানে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, তাহলে কালারটা সুন্দর আসবে। পাতাগুলো দিয়ে দিব। এখন ভাজা মাংসটা এটার ভিতরে একটু করে নিব, কষায় নিব। এখন সস দিয়ে দিব একটু। এখন মাংসগুলো উঠা ফেলবো।
বাতাস। আমি এখন পানি দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। আমি একটু এখানে ফাঁকি দুধ দিয়ে দিব। টক দইটাও দেওয়া যায়, আমি টক দই দিইনি, দুধ দিয়ে দিছি। আর এখন দিয়ে দিব বোর্ডটা কই, বোর্ডটা দাও। কি তো আমার মুরগির পোলাও হয়ে গেছে আজকে এই পর্যন্তকেই। তো কিরকম হয়েছে কমেন্টে জানাবা মুরগির পোলাও। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা, আর ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করবা না। তো আজকের মতো এই পর্যন্তকেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। মুরগির বিরিয়ানি খাওয়ার জন্য কিরকম সিরিয়াল দর্শায় আর খিদা লাগছে, পেটে চুচু করতেছে কিন্তু